আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে বৃহস্পতিবার রাত আপনাদের সবাইকে পূর্বাচলের ৩০০ ফিট থেকে স্বাগতম। যে এইমাত্র আমরা একটা আইকনিক ওভারপাস অতিক্রম করলাম। যদিও যারা ৩০০ ফিটে আসে তারা এই আইকনিক ওভারপাসের উপরে ছবি না থাকলে আপনি খ্যাত হিসেবে বিবেচিত হবেন এবং আমার এখানে কোনো ছবি নাই। তো যাই হোক আমি অবশ্যই খ্যাত। আমার সেই খ্যাত ভাব দূর করার জন্য মূলত এখানে আসা। এই যে দেখতে পাচ্ছেন ২ ভদ্রলোক সাইট করে চলে গেল। স্পিড হয়তো ভালো, তাই বলে কি এত ভালো? আমি সেটা জানি না। এত মৃত্যুর খবর শুনি যে ভয় ধরিয়ে দেয়। তো যাই হোক, ভয় পেতে, পেতে চলে আসছি পূর্বাচলের নীলা মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন সারি, সারি গাড়ি, প্রচুর মানুষজন। একটা এত সমাগম যে এখন রাত প্রায় ২টা ৩০ বাজে কিন্তু মানুষজনের কোলাহল দেখলে মনে হবে যে মাত্র বোধহয় সন্ধ্যা হলো। আর এই যে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, এটা হলো মোল্লা রেস্টুরেন্ট। এখানে যেই ২-৩ টা রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটা একটা ডুপ্লেক্স ক্যাটাগরির রেস্টুরেন্ট। বাঁশ কাঠ দিয়ে বানানো ডুপ্লেক্স এবং এইটা এখানকার রেস্টুরেন্টগুলির মধ্যে এটা আমার পছন্দ হয়েছিল। কিন্তু যেহেতু নদীর উল্টা পাশে তাই জন্য ওটাতে আমি বসি নাই। আর এই যেটা দেখাইতেছি আপনাদের এটা হলো পিকে হাউস রেস্টুরেন্ট। এইটা যেহেতু নদীর একদম পাড়ে তাই জন্যে ভাবলাম যে যেহেতু আমি নদীর পাড়ে বসে একটু হাঁস খাওয়ার একটা আলাদা ফিল আছে সেটা নেয়ার জন্যই মূলত এই রেস্টুরেন্টে বসবো বলে সিলেক্ট করছি। আর শুরুর দিকে একটা ছিল রেস্টুরেন্ট সেটাও খুব ভাল লাগছে। একটু পশ মনে হইছে। কিন্তু যেহেতু ওইটাতে হান্ডি বন্ধ হয়ে গেছিল তাই জন্যে আমরা মূলত এটাতে আসছি। যে ধোঁয়া ওঠা গোস্ত না হইলে আসলে খেয়ে আরাম পাওয়া যাবে না এই শীতের রাতে। তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন পিকে হাউসে সারি, সারি হান্ডি বসানো আছে। হান্ডি বিফ, হান্ডি মাটন, হান্ডি হাঁস সবকিছু হইতেছে। আর মানুষজন খাওয়া-দাওয়া নিয়ে মারাত্মক লেভেলের ব্যস্ত। তো যাই হোক একটা নদীর পাড়ে একটা ভালো জায়গা চুজ করে বসতে হবে। তারপর খাওয়া-দাওয়া করতে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার পছন্দ হইছে। এখন এখানে বসছি। এই যে খাবার চলে আসে দেখতে পাচ্ছেন রেগুলার হাঁস যার দাম হলো ৳২৫০ এটা হলো হান্ডি বিফ যার দাম ৳৩৫০ এবং এইটা হলো মেইন আইটেম যেটা হাঁস, হান্ডি হাঁস এটার দাম ৳৩৫০ এবং হান্ডির যেকোনো আইটেমই ৳৩৫০ আর এই যে রুমালি রুটিটা দেখতে পাচ্ছেন এইটার দাম হলো ৳২৫ এইটা আমার কাছে একটু বেশি মনে হইছে। প্রতি পিস রুমালি রুটি এটা ৳১৫ বা ৳২০ হইলেও ঠিকঠাক মতো হইতো মনে হয়। কিন্তু ২৫ একটু বেশি লাগছে। কিন্তু যেহেতু এরা আপনাকে রাত জেগে সেবা দেয়, তাই জন্য আপনাকে একটু বোধহয় কম্প্রোমাইজ করতেই লাগবে। যাই হোক, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আর যেহেতু রাত মানুষকে একটা অন্য জগতের দিকে নিয়ে যায়, সেখানে এইসব দাম-টাম, টাকা-পয়সা, মোহ-মায়া সবকিছুর ঊর্ধ্বে উঠেই মানুষ মুভ করে। তাই জন্য এই দাম নিয়ে খুব একটা আমি কনসার্ন না। এখানের খাওয়াটা কেমন সেটা হলো ফ্যাক্টর। তো হান্ডি হাঁস এবং হান্ডি বিফ এইটা ২ টা খেয়েই আমি মুগ্ধ হয়েছি সত্যিকার অর্থে। ২ টার দাম হয়তো আপনাদের কাছে মনে হবে ৪ পিস গোস্ত দেয় এরা। একটা তো গলা-টলা দিয়ে দিবে। তো যাই হোক তারপরেও টেস্ট বিবেচনায় আপনাকে এইটা আপনি একটু কম্প্রোমাইজ করতে পারেন। আমার কাছে এই ২ টা আইটেমই ভালো লাগছে। হ্যাঁ? দাম বেশি ওই যে বললাম না রাত জেগে যারা সেবা দিবে তারা একটু দাম বেশি নিবে। এটাই হয়তো স্বাভাবিক। আমি এটা নিয়ে কথাই বলতে চাই না। রুমালি রুটির ৳২৫ মনে হইছে আমার একটু গায়ে লাগছে। কিন্তু এটা আমি আসলে ইগনোর করে গেছি। ওই যে বললাম না আমি একটা অন্য জগতে চলে আসছি। গভীর রাত মানে আধ্যাত্মিকতা পেয়ে বসে। তো যাই হোক খেয়ে-দেয়ে আমার কাছে খারাপ লাগে নাই। আপনারা যদি কেউ পূর্বাচলের নীলা মার্কেটে আসেন, তাইলে আপনি এখানের খাবার খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর সাথে আমরা একটা রেগুলার হাঁস নিছিলাম যে রেগুলার হাঁস কীরকম আসলে ৳১০০ র গ্যাপ যেহেতু একই টাইপসের মানে গোস্ত পরিমাণ একই রকম কিন্তু ৳১০০ র গ্যাপ কেন? তো এইটা খেতে আমার কিচ্ছু ভালো লাগে নাই এবং এইটা আমার কাছে মনে হইছে যে টাকাটা আসলে নষ্ট হয়েছে। এছাড়া সব ঠিকঠাকই আছে। আর এই রেস্টুরেন্টের আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে আমরা যেখানে বসছি তার একদম কাছেই নদী যেহেতু কিছুক্ষণ পর এখান দিয়ে নানান টাইপসের নৌযান যাচ্ছে তাদের শব্দ, সাথে নদীর বাতাস, ঠান্ডা একটা ফিল দিচ্ছে তার সাথে এই যে গরম ধোঁয়া ওঠা হাঁসের গোস্ত, গরুর গোস্ত এইটা আসলে অসাধারণ একটা কম্বিনেশন হয়েছে। এখানে আপনি যেকোনো টাইপসের খাবার খেলেই এই পরিবেশের জন্য আপনাকে আপনার ভালো লাগতে বাধ্য। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।